নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমিও ভালো আছি। আর আজকে আমাদের এখানে একটা বিশেষ দিন, সেই জন্য তো বেশ মনটা একটু আনন্দেই আছে। আসলে আজকে আমাদের এখানে দণ্ড মহোৎসব মেলা, যেটা পানিহাটির চিড়ের মেলা নামে পরিচিত, শ্রী চৈতন্য মহাপ্রভু। আর এখন বাজে দুপুর কটা বাজে বলবো, 2:30 বেজে গেছে। তো আমি যাচ্ছি একটু মেলাতলায়, একটু ঘোরাও হবে আর সাথে একটু ভিডিও করাও হবে। তো চলো আমিও একটু মেলাতলাটা ঘুরে আসি, দেখে আসি, আর তার সাথে সাথে তোমরাও একটুখানি আমার সাথে দেখো। এবছর নিয়ে এই মেলা 510 বছর হলো। আর তোমরা মানে অনেকেই জানো হয়তো, শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের এই পানিহাটির গঙ্গার ধারে এসেছিলেন এবং এখানে রঘুনাথ পণ্ডিতকে মানে যে দণ্ড দিয়েছিলেন সেটাই চিড়ের মেলা নামে পরিচিত। তো নিজেকে খুব প্রাউড ফিল করি যে আমি এমন একটা জায়গায় আছি। আর আমার বাড়ি থেকে তো গঙ্গার ধার জাস্ট 2 মিনিটের রাস্তা। মেলাটা প্রায় 1 সপ্তাহ চলে, কিন্তু যেটা মেন যে পুজোর ব্যাপার, বাইরে থেকে অনেক লোকজন আসে পুজো টুজোতে, সেটা আজকেই হয়, প্রথম দিনেই হয়। তো এরপরে মেলাতে আসবো, কিন্তু তখন তো আর এই আজকের দিনের দৃশ্যগুলো তো দেখতে পাবো না। নানা জায়গা থেকে কত লোক আসে, কত ভক্তরা আসে, তো এটা দেখার জন্যই আমি বেরিয়েছি। আমি প্রত্যেক বছরই এরকম একটু দুপুরের টাইমে বেরোই, একটু মেলা ঘুরে আসি। আমাদের এখানে গঙ্গাধারে পানিহাটির ইস্কন মন্দির আছে, একটু মন্দিরও ঘুরে। এটা আমাদের গঙ্গাধারের কালীবাড়ি মন্দির। আমি আমার বাড়ি দিয়ে সোজা রাস্তা ধরে চলে এলাম। এই কালীবাড়ির মন্দিরের গা দিয়েও একটা রাস্তা গেছে, কিন্তু ওই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। আর সোজা এই রাস্তা, আমি যেখান দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা সোজা যাচ্ছে গঙ্গার ধারের দিকে। এটা পানিহাটি বয়েজ হাই স্কুল। এখানে অনুসন্ধান অফিস আর কি বসেছে, এখান থেকে সমস্ত অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আর আমি যাচ্ছি সোজা গঙ্গাধারের দিকে। এই রাস্তাটা সোজা গঙ্গার সিঁড়িতে গিয়ে নেমেছে, তবে ভিড়টা একটু মানে কন্ট্রোল করার জন্য এ পাশটা একটুখানি মানে আজকে বন্ধ করে দিয়েছে রাস্তাটা। তো এই পাশে যে মাঠটা, এই মাঠটা দেখছো, এখানে আর কি সকলে এসে একটু বিশ্রাম নেয়, তারপর যার যার মানে পুজো আচ্ছা করে। কিন্তু এটা আজকের জন্য। আগামীকাল থেকে এই জায়গাটায় বিভিন্ন দোকানপত্র, তারপর তোমার খাওয়ার দোকান, নাগরদোলা, এই সমস্ত বসবে। কিন্তু আগামীকালের দৃশ্যটা অন্যরকম হবে। আজকের দৃশ্যটা দেখার জন্য আমি আজকে দুপুরে এসেছি। দেখো কত ভক্ত এখানে এসেছে পানিহাটির এই পুণ্যভূমিতে, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর পদধূলি পড়েছে, এমন একটা জায়গায় জন্মে আমি নিজে সত্যি খুব প্রাউড ফিল করছি। তো চলো, তো আমার সাথে তোমরা একটু মেলাতলা দর্শন করো। আপনি যেখানে থাকুন, আমাদের এখানে চলে আসুন। আপনার ভাইকে আমাদের পৌরসভা ক্যাম্প অফিসের সামনে আপনার থেকে এসছে স্মিতা পাল, আপনার থেকে এসছেন স্মিতা পাল, আপনার থেকে এসছেন স্মিতা পাল, আপনার থেকে এসছেন স্মিতা পাল। আপনি যেখানেই থাকুন আমাদের পৌরসভা ক্যাম্প অফিসের সামনে চলে আসুন। আপনার মা আপনার জন্য এখানে অপেক্ষা করছে। হাবড়া থেকে এসছে স্মিতা পাল, এখানে আপনার জন্য অপেক্ষা করছে। আপনার বাড়ির লোক এখানে অপেক্ষা করছে। মল্লি ঘাটি থেকে যে তরুণ প্রামাণিক এসছে, তিনি আমাদের কোনো স্বেচ্ছাসেবক বা পুলিশ ঘাটি থেকে পণ্ডিত প্রামাণিক যিনি এসছেন, তিনি আমাদের পৌরসভা ক্যাম্পে যদি চিনতে না
গীতা মন্দিরে যদি কেউ থেকে থাকেন, গীতা মন্দির আপনি যেখানে যাবেন আমাদের পৌরসভা ক্যাম্প অফিসের সামনে চলে আসুন। বয়সপুর থেকে এসছেন গীতা মন্দির, বয়সপুর থেকে এসছেন গীতা মন্দির, আপনি যেখানে যাবেন। আপনি যেখানে থাকুন আমাদের পৌরসভা ক্যাম্প অফিসের সামনে চলে আসুন। আপনার জন্য আপনার লোক কোন নগর থেকে আসেন সুন্দরী হালদার এবং শান্তি চক্রবর্তী। আপনি যেখানে থাকুন আমাদের পৌরসভা ক্যাম্প অফিসের সামনে। আপনার বাড়ির লোক প্রয়োজন নেই, জুতো পরেই চলুন, জুতো খুলিবার প্রয়োজন নেই। সকলের জন্য সকলের ব্যবস্থা আছে, সকলের জন্য এর আগেও সকলকে সকাল থেকে যেভাবে সহযোগিতা করেছেন এরকম দরকার ছিল না আগে আমার বলেছে কত বলেছে বসুন, ধৈর্য ধরে বসুন। সকলকে অনুধ্বনি হরিধ্বনি। আমাদের প্রভু উনি ওনার সঙ্গে এসেছেন। সেই চৈতন্য মহাপ্রভুর নাম নিয়েই বলল সমস্ত মানুষের চৈতন্য হোক। আমরা মানুষ চৈতন্য হারিয়ে ফেলেছি, বিবেককে জাগ্রত করতে হবে আমাদের। আমাদের এখন সমাজের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা কেউ সুরক্ষিত নই। কেন নাই? আমরা মানুষ। গীতা মন্ডল আপনি যেখানে থাকুন আমাদের পৌরসভা অনুসন্ধান অফিসের সামনে চলে আসুন। কান্দি কান্দি থেকে আসছেন বিষ্ণু কান্দি, কান্দি থেকে আসছেন বিন্দু, কান্দি থেকে আসছেন বিন্দু। আপনি যেখানে যাবেন আমাদের পৌরসভা অনুসন্ধান অফিসের সামনে চলে আসুন। আপনার জন্য আপনার লোক এখানে অপেক্ষা করছে। বেলগুড়িয়া থেকে এসছেন বেবি সাহা, বেলগুড়িয়া থেকে এসছেন বেবি সাহা।
চলে এলাম পাটবাড়ির মাধবীতলাতে। এইখানটা শ্রী চৈতন্য মহাপ্রভু এইখানেও এসেছিলেন, আর এটা তো ওনার ভক্তের বাড়ি, উনি সে সময় এসেছিলেন। আর বলা হয় সেই সময় উনি যখন এসেছিলেন এখানে যে গাছ ছিল সেই গাছের কাণ্ড আজও এখানে রয়েছে, তবে বহু বছর আগেকার তো কাণ্ডটা শুকিয়ে গেলেও তার উপর দিয়ে অন্য অনেক গাছ দিয়ে মূল কাণ্ডটাকে ধরে রাখা হয়েছে, যেটা মহোৎসবতলা ঘাটেও আছে গাছটা। পাশ দিয়ে আরও অন্য গাছের ঠেকনা দিয়ে মূল গাছটিকে ধরে রাখা হয়েছে। এটা পাটবাড়ির পাশ দিয়ে একটা রাস্তা বেরিয়েছে, আমি সেখান দিয়ে যাচ্ছি কারণ সামনের দিক দিয়ে প্রচণ্ড ভিড়। চলে এলাম আবার আমার বাড়ির রাস্তায়, আর আমার বাড়ির সামনে এই ক্লাবটা দেখছো, আজকে এই মানে আজকের দিনের জন্য শুধু এই ক্লাবটাই হচ্ছে টোটো স্ট্যান্ড। মেয়ের তো খুব আনন্দ, পড়তে গেছিলো বাড়ির সামনে থেকেই টোটোতে উঠে পড়তে গেছিলো। তো যাই হোক, বাড়ির গলিতেও ঢুকে পড়েছি, আর খুব ভালো লাগলো আমার মেলাটা ঘুরে। প্রত্যেক বছর আমি এরকম দুপুরের দিকে যাই, কারণ কালকে থেকে এক সপ্তাহ মেলা থাকবে, কিন্তু সে তো জিনিসপত্রের কেনাকাটির মেলা, খাওয়া দাওয়া এই সমস্ত। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও, আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো আসি তবে।